আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে আমাদের এই জবটা কিভাবে সাকসেসফুলি রান করানো যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি আপনাদেরকে এরকম একটি কমন টেমপ্লেট দিয়ে দিব HTML এর। তো আপনি এই টেমপ্লেটে আমাদের প্রোডাক্টগুলোকে এডিট করবেন। আপনি এই টেমপ্লেট এডিট করার জন্য ড্রিমওয়েভার ব্যবহার করতে পারেন অথবা যে কোনো HTML এডিটরও ব্যবহার করতে পারেন, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন। তো আমি এখন আপনাকে খুব স্লোলি স্টেপ বাই স্টেপ দেখাবো যে আসলে কিভাবে জবটি খুব সুন্দরভাবে রান করানো যায়। তো এদিকে লক্ষ্য করুন যে এই টেমপ্লেটের নিচে একটা অংশ রাখছি, সেই অংশটাতে আমরা মূলত কাজ করব। এবং এই টেমপ্লেটটা দেওয়ার পরে আমি আপনাকে এই গুগল শিটটি অ্যাসেস দিব বা এই গুগল শিটটা আপনার সাথে শেয়ার করব। এখানে আপনি প্রোডাক্টের লিঙ্কগুলো পাবেন। তো আপনার যেখানে অনেকগুলো প্রোডাক্ট লিঙ্ক আছে, আমি প্রতিদিন প্রোডাক্ট লিঙ্ক নিচে নিচে অ্যাড করে দিব। আপনি এখান থেকে এডিট করে করে আসবেন। তো এখন প্রথমে আমাদেরকে যা করতে হবে, আমি দেখে দিচ্ছি যে কয়েকটি প্রোডাক্ট লিঙ্কে কাজ করে। আমি প্রথমে এই প্রোডাক্ট লিঙ্কটাতে গেলাম। এই হলো আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন। প্রত্যেকটা প্রোডাক্টেরই এরকম ডিসক্রিপশন আছে, কিন্তু এক একটা প্রোডাক্টের ডিসক্রিপশন এক এক রকম। প্রত্যেকটা দেখতে এরকম না। আমি যদি দেখাই, কিছু প্রোডাক্ট আছে এরকম, কিছু প্রোডাক্ট আছে এরকম অনেক বড় মনে হচ্ছে, আবার কিছু আছে খুব ছোট। এই দিকটাতে যদি দেখি, এই প্রোডাক্টটা দেখি, এই প্রোডাক্ট আবার ডিসক্রিপশন এইরকম। তো সব প্রোডাক্টে আবার ডাটা ডুপ্লিকেট ডাটা নেই। কিছু প্রোডাক্টে আছে, কিছু প্রোডাক্টে নেই। এই ধরনের প্রোডাক্টগুলোতে আসলে নরমালি ডাটা ডুপ্লিকেট ডাটা অনেক অ্যাভেলেবেল। আবার এই ধরনের প্রোডাক্ট যেগুলো একটু মোটামুটি অ্যারেঞ্জ, সেগুলো ক্ষেত্রে ডুপ্লিকেট ডাটা সম্ভাবনা খুবই কম। তো কোনো ভয়ের কোনো কারণে আমি খুব সুন্দরভাবে বুঝাবো যে আসলে কীভাবে কাজটা করব। এই কাজটা করার জন্য প্রথমে ধরেন আমরা এই প্রোডাক্টটাতে গেলাম আমাদের। ওকে, আমি এই প্রোডাক্টটা নিলাম। এখন এই প্রোডাক্টটা নিয়ে আমি জাস্ট সম্পূর্ণ ডিসক্রিপশনটাকে কপি করে আমার ড্রিমওয়েভারে নিয়ে এখানে রেখে দিলাম। ওকে, এখানে আমি ডাটাগুলো রাখলাম। এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো যে এখান থেকে ডুপ্লিকেট ডাটাগুলোকে বের করাটা। তার আগে আমি আপনাকে দেখাই যে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা কি কাজ করব। দেখেন, প্রথমে আমরা একটা প্রোডাক্ট কমপ্লিট করার জন্য ডাটা ডুপ্লিকেটটা রিমুভ করব। দেন আমাদেরকে অনলাইন রিসার্চ করতে হবে। দেন আমরা HTML ফরম্যাটের সাথে প্রোডাক্টটাকে ফরম্যাট করব। এটাই হলো আমাদের কাজ। তো আমি এখানে প্রোডাক্টটা নিয়ে আসছি, ডিসক্রিপশনটা। এখন দেখেন আমাকে যেভাবে এডিট করতে হবে, এখানে একটু লক্ষ্য করেন। রিডান্ডেন্সি রিমুভ করার জন্য কিছু ট্রিক্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এর মধ্যে দেখেন, ডুপ্লিকেট ডাটা রিমুভ করার জন্য এই লাইনটা এখান থেকে শুরু হয়ে এখানে এইসব একটা একটা অক্ষর শুরু হয়েছে, যেটা মানে এটা শেষ হওয়ার পরে প্রথম অক্ষরটা বড় হাতে শুরু হয়ে গেছে। এটুকু পরে দেখেন, এটা হচ্ছে প্যাক সাইজ 1। মানে এতটুকু কিন্তু একটা একটা ডাটার একটা কি বলবো এটাকে, ডাটার একটা পয়েন্ট বা একটা হাইলাইটেড পয়েন্ট ডাটা। তো এতটুকু নিয়ে আমরা মূলত কাজ করব। এটা এটা আমরা আলাদা করব। তো আমি আসলে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আসলে কি করব। তো প্রত্যেকটা ডাটার এই প্রথম এই লাইনটুকু থাকে হচ্ছে প্রোডাক্টটার নেম। আপনি যদি এটুকু ম্যাচ করেন, এইটুকু হচ্ছে দেখেন প্রোডাক্টটার নেম। আমি মিলিয়ে দেখি, এইটুকু একটু খেয়াল করেন, আর এইটুকু খেয়াল করেন। এই যে প্রোডাক্টের নেম, এই যে এই প্রোডাক্টের নেমই হচ্ছে এইটুকু। এটা হচ্ছে প্রোডাক্টের নেম। তো আমি এখানে একটা এন্টার দিলাম প্রোডাক্টটার নেম পরে। ওকে, এন্টার দেওয়ার পরে আমি প্যাক সাইজটাকে আলাদা করে নিলাম। এসবটা করার মজার বিষয় হচ্ছে, আপনি যদি 15-20টা সাকসেসফুলি করতে পারেন, দেন সবগুলো প্রায় দেখতে একই রকম, সিমিলারিটি। তো এখানে প্যাক সাইজটা আলাদা করার পরে দেখবেন অনেকগুলো ম্যাক্সিমাম টাইম অনেকগুলো কিওয়ার্ড আসে। এগুলো আসলে কিওয়ার্ড, যে একটা নাম, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নাম। দেন একটা পার্ট নাম্বার, একটা ব্র্যান্ড নাম, একটা পার্ট নাম্বার, একটা ব্র্যান্ড নাম, একটা পার্ট নাম্বার, ব্র্যান্ড নাম, পার্ট নাম্বার, এইভাবে মনে করেন ব্র্যান্ড নাম, পার্ট নাম্বার আসতে থাকবে। তো এগুলো হচ্ছে আসলে প্রোডাক্টের কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলোকে আমরা এখন আলাদা করবো। এখন আমাদের দেখতে হবে এরকম ব্র্যান্ড নাম ব্র্যান্ড নাম আর পার্ট নাম্বার কত দূর পর্যন্ত আছে। তো আমি যদি এখানে যেতে থাকি, ব্র্যান্ড নাম, পার্ট নাম্বার আমি যদি দেখতে থাকি, এখানে দেখেন ব্র্যান্ড নাম আর পার্ট নাম্বারের মাঝে স্পেস নাই। তো কিওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা কমা দিয়ে একটা স্পেস তৈরি করতে হবে। আর সেটা আমি বুঝছি, আমি বুঝতে পারছি কিভাবে, সেটা একটু খেয়াল করেন। এটা হচ্ছে একটা ট্রিক্স। দেখেন, এখানে ব্র্যান্ড নাম, পার্ট নাম্বার দেওয়ার পরে তারপরে প্রথম অক্ষরটা
বড় হাতের শুরু হয়েছে, যার ফলে আমরা বুঝাই আমরা যখনই মানে বড় হাতে আমরা তখনই লিখি যখন কোনো কিছু শুরুতে লিখতে হয়। সো এটা হচ্ছে শুরু, তো সেক্ষেত্রে একটা কমা একটা স্পেস হবে। আমি দেখছি যে কোথায় কিওয়ার্ডগুলো শেষ হয়েছে মূলত। ওকে, এই কিওয়ার্ডগুলো দেখেন এখানে একটা সেমিকোলন দেওয়া আছে। আমার মনে হচ্ছে এখানেই শেষ হয়েছে। এখন বুঝবো কিভাবে? আমি সেমিকোলনটার এখানে একটা এন্টার দিলাম। ওকে, এখানে এন্টার দেওয়ার পরে দেখেন পরেরটা কিন্তু একটা হাইলাইটেড লাইন, পরেরটা কোনো কিওয়ার্ড না। এই সেমিকোলনের পরে 1200 হাইড্রোরেক ডু নট ইউজ দিস ফিল্টার অন ইন্ডাস্ট্রিয়াল কনক্রিট সোর্স। ওকে, তো আমি এই পর্যন্ত রাখলাম, একটা ফুল লাইন, এটা কিন্তু কোনো কিওয়ার্ড না। সো আমি এই লাইনটাকেও এখানে এন্টার দিয়ে দিলাম, আলাদা করলাম। এখন দেখেন প্রোডাক্টের আইডি নাম্বারটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে প্রোডাক্টের আইডি নাম্বার। আমি ঠিক কমার এখানে এন্টার দিলাম। এটা কিন্তু ইঞ্চি সাইন, এটা কাটা যাবে না, ইঞ্চির আগে গ্যাপটা পূরণ করে দিতে হবে, স্পেসটা ডিলিট করে দিতে হবে। এখান থেকে কমাটাও ডিলিট করে দিলাম। এটা হচ্ছে ওডি, ওডিটাকে আমি এখান থেকে এন্টার দিয়ে নিলাম, হাইটটাকেও এন্টার দিয়ে আলাদা করে দিলাম। ওকে, এখন দেখেন আমি হাইট টাইট ওডি বের করলাম, আমি কমাগুলো কেটে দিব, ইঞ্চি চিহ্নের আগে স্পেসগুলো কেটে দিব। ওকে, এখানে এই ডটের পরে সেমিকোলনের পরে সেমিকোলন আর কোলনের পরে আমি একটা স্পেস দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন দেখেন এই যে ভ্যালুগুলো কিওয়ার্ডগুলো আমরা বের করলাম, এই কিওয়ার্ডগুলো আর এখানে কিন্তু এখন দেখবেন সম্পূর্ণ রিপিটিশন। এই যে লাইনটা এরিয়ান্স, এই প্রোডাক্ট এই যে এরিয়ান্স এগুলো সব কিন্তু এখন সেম একই। তাহলে এখন আমাকে দেখতে হবে এটা আবার শেষ হয়েছে কোথায়। মানে এতটুকু কিন্তু ডুপ্লিকেট ভ্যালু এখন আপনি নিচে পাবেন, এই পর্যন্ত সবগুলোই আবার নিচে পাবেন। সো এটা দেখার জন্য আমি দেখি আমি শেষ করছি হচ্ছে ইঞ্জিনস পর্যন্ত। আমি ইঞ্জিনে চলে যাই, এই সেই ইঞ্জিন। তার মানে এগুলো যা আর এগুলো এটা একই জিনিস। আপনি মিলায় দেখেন যে এখানে যা আছে এখানেও তাই আছে। তো আমি এগুলো ডুপ্লিকেট ভ্যালু, এখন আমি ভ্যালুগুলো ডিলিট করে দিলাম। তার মানে এখন যা আছে সব রিয়েল ভ্যালু। এখন যেটা করতে হবে ডুপ্লিকেট, এর মধ্যে এই লাইনটা অলরেডি আমরা নিয়ে নিছি, এই লাইনটাও নিছি, আইডিও নিছি, হাইটও নিছি, এগুলো সব আমরা নিছি, আমরা হাইট পর্যন্ত নিছি। সো এই হাইট পর্যন্ত আমরা ডিলিট করে দেই। ওকে, এখন এখানে দেখেন এখানেও আবার ডুপ্লিকেট ভ্যালু সহ কিছু হাইলাইটেড লাইন আছে আমাদের এখানে। ইউজ আওয়ার 743 প্রি ফিল্টার। ওকে, প্রি ফিল্টার পর আবার দেখেন 743 প্রি ফিল্টার, আবার ইউজ আওয়ার 743 প্রি ফিল্টার। এটা কিন্তু তিনটা লাইন হয়ে গেছে। এখানে কিন্তু হবে একটা লাইন। তো প্রথম লাইনটাকে আমরা রাখবো। এখন শেষ হয়েছে কথাটা কিভাবে বুঝবো? দেখেন প্রি ফিল্টারের পরে আবার এই কথাটাই শুরু হয়েছে, 743 প্রি ফিল্টার, আবার এখানেও 743 প্রি ফিল্টার শুরু হয়েছে। তাহলে এতটুকু ডুপ্লিকেট, সো এতটুকু ডিলিট করে দিলাম। আবার নিচেরটা দেখি, এখানে তো পুরোটাই ডুপ্লিকেট, সো এটাও ডিলিট করে দিলাম। এটা আবার ডুপ্লিকেট না, অ্যাভেলেবল ইন আওয়ার 785 ইঞ্জিন মেইনটেনেন্স কিট, এটার পরে আবার এইটুকু হচ্ছে ডুপ্লিকেট। দেখেন এই নাম্বারটুকু থেকে ডুপ্লিকেট ভ্যালু, এইটুকু অলরেডি এখানে আছে, ঠিক এই লাইনটাতে এইটুকুই আছে, তো এইটুকু ডিলিট করে দিলাম। আবার অ্যাভেলেবল, এটা পুরোটাই ডুপ্লিকেট। ওকে, ওকে, আমাদের এই কাজটুকু এখানে শেষ হয়ে গেল। তো এখন আমরা এগুলোকে আমাদের সেকেন্ড কাজ কি ছিল? আমাদের ডাটা ডুপ্লিকেট ভ্যালু ডিলিট করা আমাদের শেষ। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে অনলাইন রিসার্চ করা। তো আমি একটু সেকেন্ড আমি আগে থার্ড স্টেপটাকে একটু আগে করব। থার্ড স্টেপটাকে আগে করার জন্য আমি আসলে এগুলোকে আলাদা করতে হবে। এখন HTML ফরম্যাটে নিয়ে যাব, HTML ফরম্যাটে নিয়ে যাব। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমি সবসময় প্রোডাক্ট স্পেসিফিকেশন যেই ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে আমরা HTML এর উপরে দেব। এটা হচ্ছে HTML ফরম্যাট। এখানে H2 মধ্যে একটা নেম আছে, এটা আপনাকে টাচ করতে হবে না, এখানে টাচ করার কোনো দরকার নেই। আপনি টাচ করবেন ঠিক এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফ স্ট্রং পর্যন্ত থাকবে হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশনগুলো। তো আমি এখানে একটু ডিলিট করে দিলাম, এখানে আমার স্পেসিফিকেশনগুলো চলে আসবে। ফিট মডেল কথাটা আমি এখন রাখতেছি, এটা পরে ডিলিট করব, এটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। ওকে, স্পেসিফিকেশনগুলো কি কি? প্যাক সাইজ হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশন। ওকে, এখানে রাখলাম। তারপর হচ্ছে এগুলো সব হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশন। তারপর প্রথম সাইজ রিলেটেড যা আছে সব আগে দিলাম, প্রথমে এগুলো একটু আগে দিবেন যেগুলো সাইজ রিলেটেড। আমি এখানে দিলাম
এখন এগুলো হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশনে যাবে, কারণ এগুলো একটা লাইন, যে প্রোডাক্টের ইউজ কি বা এটা কি কাজে ব্যবহৃত হয় বা এটার ধরন কি, এগুলো হচ্ছে আসলে প্রোডাক্টের স্পেসিফিকেশন লাইন। তো আমি এটাকেও কপি করে নিলাম, কপি করে এখানে চলে যাবে, এটাকেও কপি করে নিলাম, এন্টার দিয়ে আলাদা লাইন দিলাম। ওকে, সো আমাদের স্পেসিফিকেশন অ্যাড হয়ে গেছে। এখন একটা আছে ফিট মডেল। তো এই মুহূর্তে আমরা হচ্ছে যেটা যাবো সেটা হচ্ছে ইন্টারনেট রিসার্চে যাব। তো রিসার্চ করার জন্য আমি প্রথমে যাব হচ্ছে প্রোডাক্টটাতে, যেটা আমরা ওয়েবসাইটে ছিল, ক্লিকে লিঙ্ক করার পরে আমি ঠিক এই প্রোডাক্টের নামটাকে কপি করে গুগলে সার্চ দেব। ওকে, গুগলে সার্চ দেওয়ার পরে আমি অনেকগুলো সাইট দেখতে পাচ্ছি। আমি প্রথম কয়েকটা সাইট ঢুকে যাব, প্রথম কয়েকটাতে এইভাবে আগে প্রথম কয়েকটা ঢুকি, এখানে ভিন্ন কয়েকটাতে ঢুকি। ওকে, আমি প্রথম কয়েকটা ট্যাব ওপেন করলাম। তো প্রথম হলো এই ট্যাবটাতে আসলাম। আমি এই ট্যাবটাতে আসার পর আমি দেখব যে এখানে আসলে স্পেসিফিকেশন কেমন, স্পেসিফিকেশন এখানে কেমন দেওয়া আছে বা এখানে প্রোডাক্ট সম্পর্কে কতটুকু তথ্য দেওয়া আছে। তো আসলে অ্যামাজনটা একটু তেমন দেওয়া থাকে না সব সময়। তো আমি অ্যামাজনটাকেও আপাতত একটু স্কিপ করে আমি আগে অন্য কোথাও দেখি যে অন্য কোথাও অন্য কোনো কিছু আছে কিনা। তো এখানটাতে দেখে নিই আগে স্পেসিফিকেশন। এখানেও তেমন কিছু নাই, আমি আপনাকে একটু পরে বুঝাচ্ছি যে কিভাবে আমি বুঝলাম এখানে তেমন কিছু নাই। স্টোর, এটাতে যাই। ওকে, এখানে তেমন কিছু পাচ্ছি, কিন্তু আপনাকে যেটা আগে করতে হবে, আপনি যখন একটা সাইজ আমি চুজ করলাম, এই সেটা আসার পর আমাকে যেটা মিলাতে হবে, আমাকে একটা পার্ট নাম্বার মিলাতে হবে। পার্ট নাম্বার বলতে যে আইটেম আইডি, এখানে আইটেম আইডি যেটা আছে এটা ওই প্রোডাক্টের আইটেম আইডির সাথে মিলতে হবে। এখানে আছে 100-131। আমি আগে আইটেম আইডিটা কোথাও না কোথাও পাবো, আমি একটু খুঁজে দেখি। এই যে পার্ট নাম্বার, পার্ট নাম্বার যে 100-131, ওই ড্যাশটা না থাকলে চলবে। আপনি 100-131 এটা পার্ট নাম্বার বলে, এটাকে আবার এসকিউ বলে। তো এটা আগে আপনি ম্যাচ করে নেবেন এই প্রোডাক্ট সম্পর্কে ঘাটার আগে। আপনি যখন এটা ম্যাচ করে নেবেন তখন আপনি কনফার্ম হবেন যে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট সেম জিনিস। এই পার্ট নাম্বার ম্যাচ ছাড়া আপনি কখনো কোনো তথ্য নেবেন না বা কোনো তথ্য দেখবেন না। তো এই পার্ট নাম্বার ম্যাচ করছে, এখন আমরা এই তথ্যগুলো দেখতে পারি যে এটাতে আসলে কি তথ্য আছে। এখানটাতে দেখেন ডিসক্রিপশনে আছে এয়ার ফিল্টার, আবার এখানে দেওয়া আছে যে ফিট মডেল, যেটা ফিটস মডেল। এখন এই ফিটস মডেলে দেখেন অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। এখন এই ইনফরমেশনগুলো আমাদের এখানেও আছে। এই ফিট মডেলে যেই ঘরগুলো যাবো, আমরা এখন ফিট মডেল নিয়ে কাজ করব। এই ফিট মডেলসে যা যাবে তা কিন্তু এই আমাদের এখানটাতেও দেওয়া আছে। আমরা কিভাবে এটাকে অ্যারেঞ্জ করব, এই কিওয়ার্ডগুলোর মধ্যে ফিট মডেলটাও আছে। এখন এখানে দেখেন ফিট মডেলের মধ্যে এখানে এইগুলো দেওয়া আছে, ডাটাগুলো দেওয়া আছে। তো আমি এই ডাটাগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, কিন্তু আমরা এইভাবে দিব না, কারণ আমাদের ফরম্যাট এরকম না। তো সেক্ষেত্রে আমি একটু একটা সাইড দেখি। ওকে, ফিট মডেলের আমি জাস্ট এইগুলো কপি করলাম, এই পার্টগুলো, এগুলো হচ্ছে একটা পার্ট নাম্বার। আমি যদি এভাবে কপি করি দেখি এখানে কিরকম ভাবে দেওয়া আছে। আরেকটা জিনিস, ফিট মডেল নাম্বারগুলো কিরকম হয় দেখতে, আমি সেটা একটু আপনাকে আইডিয়া দিই, তাহলে আপনি আরো ভালো বুঝবেন। ওকে, ফিট মডেল নাম্বারগুলো সাধারণত দেখতে হয় একটা দুইটা আলফাবেট ওয়ার্ড আর দুই একটা নাম্বার, এরকম ভাবে হয়। যেমন এই যে এস লাইক এস, এরকম দুইটা নাম্বার, দুইটা আলফাবেট আর কয়েকটা নাম্বার, কয়েকটা আলফাবেট কয়েকটা নাম্বার, এইগুলো হয় আসলে দেখতে ফিট মডেল। তো ফিট মডেলগুলো এখন আমি লিখবো কিভাবে, এখানে যদি এইভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে আমি এখন এটা যে কাজটা করব যে আমি জাস্ট এই কথাটা কপি করব। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড, যেটা আমি বুঝতে পারতেছি। ওকে, ব্রিক্স স্টার্টন, যেটা আমি জাস্ট এটাকে আমি এখানে নিয়ে আসি। দেখেন আমার আসার আগে আমি ফিট মডেলগুলোকে একটু একটু আলাদা করব, এখান থেকে আলাদা করব, এখানেই আছে এগুলো। এই যে দেখেন এই পর্যন্ত কিওয়ার্ড আসার পরে
এগুলো সব কিওয়ার্ড আসার পরে আমি এই বিগ স্টার্ট অন কথাটা কিন্তু আমার এখানে পাইলাম, আমার এখানেই পাবো আমি সব কিছু। এখানে যে বিগ স্টার্ট অন কথাটা পাওয়ার পরে এবার দেখেন আপনি এখানে মিলান, এই বিগ স্টার্ট অনের পরে যে পার্ট নাম্বারগুলো দেওয়া আছে এগুলো সব এখানে আছে। এই পর্যন্ত বিগ স্টার্ট অন শেষ। এখন আপনি এখানে একটা এন্টার দিয়ে দিবেন, ফিট মডেল এখানে একটা এন্টার দিয়ে দিবেন। তারপর আছে যে জন ডেয়ার, যেটা এবার আপনি খেয়াল করেন যে এই জন ডেয়ারগুলো এখানে যা আছে ঠিক এখানেও তাই আছে, এখানে একটু বেশি আছে। সো যেহেতু আমাদেরগুলোই আগে নিতে হবে, সো জন ডেয়ারগুলো পেয়ে গেলাম। এখন জন ডেয়ারগুলো পাওয়ার পরে আবারও আর কিছু কি আছে, আরেকটা আছে ইজেড গো। এই ইজেডটা গোটা অ্যাড হয়েছে কিনা আমি একটু দেখে নিই, আমি একটু ফাইন্ড করে নেই। আচ্ছা, এই ইজেড গোটা অ্যাড হয় না এখানে। তো এখন আমি এটাকে অ্যাড করে নিতে পারবো। কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই এই ডিসক্রিপশনের মধ্যে যে তথ্য আছে সেখান থেকে কোনো তথ্য রিমুভ করা যাবে না, কিন্তু বাইরে থেকে পার্ট নাম্বার মিলানোর পরে কোনো তথ্য অ্যাড করা যাবে। এটা হচ্ছে আমাদের একটা নিয়মটা মেনে নিতে হবে এটা। সো আমি এখান থেকে এই ফিট মডেলগুলো দেওয়ার পরে আমি জন ডেয়ার এত এত দিলাম। ওকে, আচ্ছা, এই কথাটাকে আমি এইভাবেও দিতে পারি, জন ডেয়ার এত এত, এন্টারও দিয়ে নিতে পারি অথবা এন্টার ছাড়াও দিতে পারি আমি কমা দিয়ে। মনে রাখবেন ফিট মডেলের মধ্যে আমরা কমা ব্যবহার করতে পারবো, কমা স্পেস অ্যাজ লাইক এস কিওয়ার্ডের মতো। এটা ইঞ্জিন, এখানে আমি দিয়ে এবার আমি একটা কমা দিলাম, কমা দিয়ে আমি এটা অ্যাড করে দেবো। এটা কিসের? ইজেড গো। আমি যদি এই সাইডটাতে যাই, এই সাইডটাতেও আছে, আপনি দেখতে পাবেন এই যে ফিট মডেল, এই যে অনেকগুলো নাম্বার দেওয়া। তো আমি এখান থেকে ইজেড গোতে গেলাম, ইজেড গোতে ক্লিক করলাম, ইজেড গো দিয়ে এবার এটার সাথে স্পেস দিয়ে এটার পার্ট নাম্বারগুলো দিয়ে দিব। এখানে একটাই পার্ট নাম্বার আছে, সো আমি এই পার্ট নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, সো ফিট মডেলটাও হয়ে গেল। এখন দেখেন এই ফিট মডেলের মধ্যে এখানে যে তথ্যগুলো সেগুলো আমরা আলাদা করলাম। ওকে, এই তথ্যগুলো আলাদা করার পর নতুন কিছু অ্যাড করা যায় কিনা এখানে দেখেন কি আছে। এবার এখানে ফর এল হাইট টুইন হরিজন্টাল এন্ড বিটুইন ভ্যানগার্ড ইঞ্জিনস, এখানে এরকম কিছু কি আছে? না, এখানে এরকম কিছু নেই। যাক, এটা এত কমপ্লিকেটেড, এটাতে এটা অ্যাড না করলেও চলবে। ওকে, সো ফিট মডেলগুলো আমরা পেয়ে গেলাম। এখন ফিট মডেলগুলোকে এখান থেকে কাট করব, কাট করে এই ফিট মডেল আমরা নিয়ে ছেড়ে দেবো ঠিক এই জায়গাটাতে। সো ফিট মডেলগুলো আমরা পেলাম। এখন ফিট মডেল পাওয়ার পরে আমাদের একটা কাজ আছে, সেটা হলো অলসো রিপ্লেসেস দ্য ফলোইং পার্টস। এই অপশনটাতে, এই অপশনটাতে কি ফরম্যাটের মধ্যে আপনি জাস্ট নামগুলো চেঞ্জ করবেন। এখন এই রিপ্লেসেস পার্টগুলো আমরা এখান থেকেই খুঁজে বের করব, এখানেই আমাদের রিপ্লেসেস পার্টগুলো আছে। তো সেটা করার জন্য আমি এইটা করতে হবে, গুগল সার্চ করতে হবে। এখন আপনাকে রিপ্লেসেস পার্টগুলা, এখানে যেমন রিপ্লেসেস পার্ট দেওয়া আছে অনেকগুলো, এগুলো সব হচ্ছে রিপ্লেসেস পার্ট। তো যেহেতু আমরা এই প্রোডাক্টের পার্ট নাম্বার ম্যাচ করে দিচ্ছি, এটা রাইট প্রোডাক্ট। আমি আরো কয়েকটা সাইট দেখি রিপ্লেসেস পার্টের জন্য। এটার আইডি নাম্বারটাকে মিলাতে হবে। এটা আইডি নাম্বারটা কোথায় আছে একটু খুঁজে দেখতে হবে। এটা কোন আইডি নাম্বার, এটা কোন আইডি নাম্বার খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে এই প্রোডাক্ট আমরা ধরবো না, যেহেতু আইডি নাম্বার পাচ্ছি না। আমাদেরকে অবশ্যই এই পার্ট নাম্বার, আইডি নাম্বার বা এসকিউ নাম্বারটা আমাদের এই প্রোডাক্টের পার্ট বা আইডি বা এসকিউ নাম্বারের সাথে ম্যাচ করে নিতে হবে। তো আমি যেহেতু এটা ম্যাচ করছে, বা এদিকে আর কোনো কিছু আছে ম্যাচ করার মতো, দেখতে হবে একটু। ওকে, এদিকে এটাতে ছিল, কিন্তু এটাতে কেন এরকম হলো আমি বুঝতেছি না। ওকে, আমি এখানে জিপ কোড দিলাম। ওকে, আমি দেখছি এখানে। ওকে, এটাতে জিপ কোড যাচ্ছে, আমি এখন জিপ কোড দিতে পারছি না। আচ্ছা, এখানে আমরা একটা ট্যাব খুলেছি, এখানে কোনো পার্ট নাম্বার আছে কিনা একটু খুঁজে দেখি। পার্ট নাম্বার, নো পার্ট নাম্বার। এখানে কোনো পার্ট নাম্বার আছে কিনা তাতেও পাচ্ছি না। আমি আরেকটা অংশে যাই, এটাতে ক্লিক করি। আচ্ছা, এখানে আমরা এটা পাইলাম, এইটা থেকে কিছু তথ্য নিতে পারবো। তো আমি এই সাইটটাকে রেখে বাকিগুলোকে কেটে দিচ্ছি। এখন আমি আরেকটা সাইট ওপেন করলাম গুগল থেকে, এই সাইটটাতে গিয়ে ওখানে এটা পার্ট নাম্বারটা আমরা মিলাই, এই যে পার্ট নাম্বার আছে এখানে একটা, এই পার্ট নাম্বারটা এটার সাথে ম্যাচ করে কিনা। এখানে হচ্ছে লাস্ট 131,
কত 131 100 131 এখানে এটা অন্য অন্য সো এটা হবে না, এটা পার্ট নাম্বার আমরা নিব না। এইরকম আমি আরো দুই তিনটা ওপেন করি। এটার পার্ট নাম্বার কোথায় আছে, আইটেম, এটা পার্ট নাম্বার এরকম, আমরা এটাও নিব না। এইটার পার্ট নাম্বার হচ্ছে 277, এটাও নিব না। এটার পার্ট নাম্বার মিল আছে, এটার পার্ট নাম্বার মিল আছে, যে প্রোডাক্ট নাম্বার বা পিএন যাই হোক বা এসকিউ। সো এটা হচ্ছে রাইট প্রোডাক্ট আমরা যেটা খুঁজতেছি। এখন এখানের ইনফরমেশন আর আমাদের ইনফরমেশন মিলে দেখি আমরা আসলে কোনো কিছু বের করা যায় কিনা। এখন দেখেন ডেসক্রিপশন, এখানে পার্ট নাম্বার দিলাম, ডেসক্রিপশন দিলাম, এরিয়ান্স এত এগুলো হচ্ছে ফিট মডেল আমাদের চলে গেছে। ওকে, এখান থেকে রিপ্লেসেস পার্ট নাম্বার দেওয়া, আবার এখানে ফিট মডেলগুলো দেখেন অনেক সুন্দরভাবে দেওয়া। সো এখান থেকে কিন্তু আমরা ফিট মডেলগুলো নিতে পারি সুন্দরভাবে। ওইটার চেয়ে এটা ফিট মডেলগুলো অনেক সুন্দর। এখানে স্পেসিফিকেশনগুলোও অনেক সুন্দরভাবে দেওয়া ছিল, আবার এখানে এডিশনাল ইনফো দেওয়া আছে খুব সুন্দরভাবে, যেগুলো আমরা একটু আগে করছি। তো দেখেন এই প্রোডাক্টের সাথে আমাদের অনেক কিছু মিলে যাবে। আমরা এখন মিলাই দেবো যে সব কিছু ঠিক আছে কিনা। আমরা এখানে যাই, এখানে আমরা স্পেসিফিকেশন যেগুলো দিলাম, দেখেন এখানে কোনো নতুন স্পেসিফিকেশন অ্যাড করা যায় কিনা। প্যাক সাইজ, আইডি, ইউডি, হাইট, আমরা হাইট নিছি, ইউডি নিছি, হাইট নিছি। ডু নট ইউজ দিছিল, ইন্ডাস্ট্রিয়াল কনক্রিট সস, এটা কি আমরা ইউজ করছি। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা তাহলে এই কথাটা কেটে দেব, যে হাইড্রো কথাটা, এটা কেটে দেবো, কারণ এটা কিন্তু এখানে নাই। এটা এইভাবেই সুন্দর লাগতেছে। ডু নট ইউজ দিস ফিল্টার অন ইন্ডাস্ট্রিয়াল কনক্রিট। সো আপনাকে রিসার্চটা আসলে একটু কেয়ারফুলি করতে হবে মূলত। তো আমি এইটুকু কেটে দিলাম, এখন কিন্তু এটা সুন্দর লাগতেছে খুব। এটা এত হাইড্রো র্যাক, ওকে, বা এই কথাটা কেটে না দিয়ে যদি এটা একটা ফুল মিনিংফুল সেন্টেন্স, যেটা হাইড্রো র্যাক, আবার এটা নতুন একটা সেন্টেন্স, আমরা এটাকে এখানে একটা এন্টার দিয়ে দিলেও পারি, এটা ডিফারেন্ট একটা লাইন হিসেবে ইউজ করতে পারি। এখন ঠিক আছে, ওকে, হাইড্রো র্যাক, আবার এখানে এই লাইন এডিশনাল ইনফো ইউজ এত, এখানে আমরা অলরেডি দিছি ইউজ এত, অ্যাভেলেবল ইন আওয়ার এত এত। এখন এন্টার দিতে হবে, আমরা কোনো কমা ইউজ করব না স্পেসিফিকেশনে। কমা ইউজ হবে অনলি ফিট মডেলের ক্ষেত্রে, কমাটা ইউজ হবে অনলি ফিট মডেলের ক্ষেত্রে। এই ফিট মডেল ক্ষেত্রে কমা ইউজ হবে, আর কোথাও আমরা কমা ইউজ করব না, সব জায়গায় এন্টার ইউজ করব কমার পরিবর্তে। আচ্ছা, এটা ইউজ করলাম, এটাও অ্যাড হলো। এখন ফিট মডেলগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া ছিল, এখানেও ফিট মডেলগুলো এইভাবে দেওয়া ছিল, সরি এই যে এইভাবে দেওয়া ছিল, আর এখানে এইভাবে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এটাই বেশি ভালো লাগতেছে আমার কাছে, যেহেতু এখানে এইভাবে খুব সুন্দরভাবে দেওয়া। আমরা এটাকে ইউজ করতে পারি প্রত্যেকটা, এখানে একটা এন্টার দিয়ে, এখানে একটা এন্টার দিয়ে, এখানে একটা এইভাবে একটা এন্টার দিয়ে। সো আমি এটাকে এখান থেকে কপি করে ফেললাম, বা এই তথ্যগুলো আমাদের এখানে আছে অলরেডি, আমরা অলরেডি ব্যবহার করছি। আমি যদি এখানে ফিট মডেলটাকে এখানে নেই, এটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আমাকে দেখতে হবে এখানে কমা, কোনো সেমিকোলন বা কোলন ইউজ করা যাবে না। এখানে এই একটা সেমিকোলন বা কোলন আছে, তো এটাকে আমরা জাস্ট একটা কমা দিয়ে স্পেস দিয়ে দিব। সো এখন খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এটাকে। আচ্ছা, এখন আগেরটা বেশি ছিল ফিট নাকি এখানে এটাই বেশি ছিল ফিট, এইটা একটু খেয়াল করতে হবে অবশ্যই, যে ফিটের ব্যাপারটা একটু মানে খেয়াল করে দেখতে হবে। যাই হোক, আমার মনে হচ্ছে আগেরটার এখানে সেমই, প্রায় সেম। সো এটাকে আপাতত এইভাবেই রেখে দিলাম। এস এস and SS T18 ST480, SST480 কি কোথাও আছে, এটাই মনে হয় সবচেয়ে ছিল। আচ্ছা, যাই হোক, আমরা এটা খুব সুন্দর ছিল, তো এটা নিয়ে নিলাম। এখন হচ্ছে যে রিপ্লেসেস পার্টগুলো আমরা এখানে খুব সুন্দরভাবে পাইলাম। এখানেও রিপ্লেসেস পার্ট পাইছি, কিন্তু এটা ছিল অল্প কয়েকটা রিপ্লেসেস পার্ট। দেখেন এখানে অল্প কয়েকটা, আর এখানে অনেকগুলো রিপ্লেসেস পার্ট খুব সুন্দরভাবে দেওয়া। এখানে অনেকগুলো রিপ্লেসেস পার্ট খুব সুন্দরভাবে দেওয়া। সো এই রিপ্লেসেস পার্টগুলো এখন আমরা আমাদের এই রিপ্লেসেস পার্টে এখানে বসাবো। ঠিক এই যে অলসো রিপ্লেসেস দ্য ফলোইং পার্টস, এই জায়গাটাতে আমরা বসাবো। এখন আমি জাস্ট এগুলো ডিলিট করে দিলাম, এখানে স্পেস ক্রিয়েট করে নিলাম, এখান থেকে সবগুলো কপি করে নিয়ে নিলাম।
এটা কপি করে নিতে পারছি কারণ এই জন্য যে আমি বললাম আমরা এই পার্ট নাম্বারটা ম্যাচ করছে। পার্ট নাম্বারটা ম্যাচ না করলে কখনোই আমরা কোনো ইনফরমেশন নিব না, নাম একই রকম দেখতে হলে আমরা নিব না। সো এখানে আমি পেস্ট করে দিলাম। এখন এখানে যে এখানে খুব সুন্দরভাবে পার্ট নাম্বারগুলো আসছে, পার্ট নাম্বারগুলো এখানে খুব সুন্দরভাবে আসছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন পার্ট নাম্বারের পাশাপাশি কিন্তু ফিট মডেলও ওরা এখানে ভুলে অ্যাড করে দিয়েছে। এগুলো কিন্তু আমাদের ফিট মডেল ছিল। সো আমরা এই ফিট মডেলটা ডিলিট করে দিব। শুধুমাত্র ফিট মডেলটা আমরা এখানে অলরেডি ইউজ করে ফেলছি মনে হয়, যে স্টেশন এগুলো কি ফিট মডেল। ওকে, আমি একটু দেখে নিই এটার সাথে মিলিয়ে নিই আমরা এখানে এরকম কিছু আছে কিনা। না, এগুলো হচ্ছে ফিট মডেলই। সো নো, এগুলো ফিট মডেল না, কারণ এগুলো কোনো আগে কোনো ডিজিট দিয়ে শুরু হয়নি বা অ্যালফাবেট নাম্বার দিয়ে শুরু হয় নাই। তো সেই ক্ষেত্রে এগুলাকে আমরা এইভাবে লাইন লাইন নিবা। এটা কি দেওয়া যে ব্রিগার ব্রিক স্টার্টন দিয়ে একসাথে দিয়ে দিছে, মানে প্রত্যেকটাই ব্রিক স্টার্টন জাস্ট এখানে একসাথে দিয়েছি, কিন্তু আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ব্যবহার করব। এখানে কোনো কমা দিব না। এখানে আমি এটাকে এন্টার দিয়ে ব্রিক স্টার্টন কথাটা কপি করে নিলাম। স্টার্টন কথাটা করে নিলাম। এখানেও আবার একটা এন্টার দিলাম, একটা স্পেস দিয়ে দিলাম, এন্টার দিয়ে স্পেস দিয়ে দিলাম, এন্টার দিয়ে স্পেস এখানেও এন্টার দিয়ে স্পেস দিয়ে দিলাম। ওকে, তো ওকে, এখন ঠিক আছে। এখানে সব কটা একটা লাইন হিসেবেই আছে, আউটডোর ফ্যাক্টরি পার্টস। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এগুলোকে আমাদের লিস্ট আকারে প্রদর্শন করতে হবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন শুরু হয়েছে আনঅর্ডার লিস্ট দিয়ে, এখানে HTML আনঅর্ডার লিস্ট ট্যাগ আছে। তো আমাদের এখানে প্রত্যেকটার আগে li লিস্ট ট্যাগ দিয়ে আমার লিস্টটা ক্লোজ করে নিতে হবে। আমরা এখানে একটু কোনো কমা রাখতে পারবো না, আমি আগে একটু কমাগুলো ডিলিট করে নিচ্ছি। কোনো কমা এইখানটাতে আবার সানবেল্ট এত এত দেওয়া। সো আমি কমা ব্যবহার করবো না, আমি সানবেল্টটাকে আবার কপি করব, যেহেতু এটাও সানবেল্ট। সো এখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, সো আমি এখন এই প্রত্যেকটাকে লিস্ট ট্যাগের মধ্যে ভরে মানে অ্যাড করে নিব। এটা একটু অনেক বড় প্রোডাক্ট, আসলে এই ধরনের প্রোডাক্ট খুবই কম। আচ্ছা, এখন এই লিস্টটাগুলো ক্লোজ করে দিব। আমি এখানে কপি করে নিলাম। সরি,
এখানে দেখেন কোয়ালিটি এত দিয়ে পার্টস নাম্বার দেওয়া আছে, কমা থাকা চলবে না, একটু খেয়াল, আসলে খুব খেয়াল করে করতে হবে এই জবগুলো, খুব দৃষ্টিটা খুব অ্যাক্টিভ রাখতে হবে। আমি এই এলাইটা একটু পরে দিচ্ছি, সরি। ওকে, সো আমাদের লিস্ট করা শেষ রিপ্লেসেস পার্টগুলোকে। সো এই হলো আমাদের রিপ্লেসেস পার্ট আসলে অ্যাড করা সিস্টেম। আমরা এগুলোকে লিস্ট করে ফেলছি সুন্দরভাবে। এখন এই পার্টগুলোকে আমরা এই করলাম, ব্যবহার করলাম। এখন আমরা এইচটিএমএল ফরম্যাটটাকে একটু ঠিক করে নিই আগে। এখানে প্রত্যেকটা লাইনের পরে এন্টার দিতে হবে, সো এন্টার দেওয়ার জন্য আমরা ব্রেক ট্যাগ ইউজ করলাম, ব্রেক ট্যাগটা আমরা ইউজ করলাম। এখানে আমি ব্রেকটা কপি করলাম, এখানে দিলাম, এখানেও দিলাম, এখানেও দিলাম, এখানেও, ওপস এখানে দুটো হয়ে গেছে, এখানেও দিলাম, এখানেও, এখানেও, এখানেও দিলাম। এখন ফিট মডেলের ক্ষেত্রে ফিট মডেলটাকে আমরা এখানে, ওকে ঠিক আছে, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে, এগুলো সব স্ট্রং এর মধ্যে হবে। আপনি কিছু ডিলিট করার দরকার নেই, আমি ফরম্যাট আপনাকে দিয়ে দিব। সব স্ট্রং, এটাও স্ট্রং এর মধ্যে, এটাও স্ট্রং এর মধ্যে হবে। সো অলসো রিপ্লেস দ্য ফলোইং পার্টও শেষ আমাদের, এটা ফরম্যাট করা শেষ, এটা ফরম্যাট করা শেষ। এখন এখানে একটা শব্দ আছে ডাইমেনশন। ডাইমেনশনটা আসলে অনেকটা এটার মধ্যেই ফরম্যাট করতে হয় রিপ্লেসেস পার্টের মতো। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল করতে হবে, ডাইমেনশন বলতে আসলে আমরা বুঝি সাইজ বা এই ধরনের জিনিসগুলোকে একত্রে প্রেজেন্ট করাটা। তো সেই ক্ষেত্রে আমি যদি ডাইমেনশনটা এখানে না পাই, কোনো সাইডে কিন্তু যে দুই তিনটা সাইড দেখলাম, এই সাইডেও ডাইমেনশনটা নাই, এখানেও এটা ডাইমেনশন নাই, বা আমাদের এখানেও ডাইমেনশনটা নাই। সো এক্ষেত্রে আমরা এই সাইডে কোনো ডাইমেনশন ইউজ করব না। যেহেতু নাই কোথাও, তো আমরা এই ডাইমেনশনটা ইউজ করব না, আমরা জাস্ট এখান থেকে ডাইমেনশনটা কেটে দিব। ওকে, আমি ডাইমেনশনটা কেটে দিলাম আপাতত এখান থেকে। সো ডাইমেনশন কেটে দেওয়ার পর আমাদের এই প্রোডাক্ট আসলে ফরম্যাট করা শেষ হয়ে গেছে। এখানে আমরা ইউএল দিয়ে ক্লোজ করছি, এখানে শেষে মনে একটা পি ট্যাগ বাকি আছে, আমরা এটা প্যারাগ্রাফটা একটা এন্ড করে নিই। সো এটা এন্ড করে নিই। ওকে, এখন আমাদের এই প্রোডাক্টের কাজ শেষ। এখন জাস্ট আমরা এটাকে সম্পূর্ণটা কপি করব। আপনি কপি করে গুগল ডকে প্রোডাক্টটার পাশে ফরম্যাটেড, এখানে আমরা ক্লিক করে ইনসার্ট নোটে চলে যাব, নোটে গিয়ে পেস্ট করে দিব। শেষ এই প্রোডাক্টের কাজ। এখন আরেকটু কাজ আছে, এখানে রেফারেন্সেস একটা ঘর আছে, আপনি কোন সাইট থেকে আসলে ইনফরমেশনগুলো নিলেন সেই সাইটগুলোর লিংক এখানে দিয়ে দেবেন। আমি এই সাইট, আমি একটা ঘর করে দিচ্ছি রেফারেন্স টু, রেফারেন্স টু রেফারেন্স 1। ওকে, সো এটা হচ্ছে রেফারেন্স 1। আপনি এই সাইট নিলেন এবং এই সাইট থেকে তথ্যগুলো নিলেন, যদি কোনো তথ্য আপনি বাইরে থেকে অ্যাড করে থাকেন। সো আমি রেফারেন্স 2 এর রেফারেন্স একটা লিংক দিয়ে দিলাম। সো এই দুইটা জায়গা থেকে আমি তথ্যগুলো নিলাম। সো আসলে এই প্রথম প্রোডাক্টের কাজ শেষ। তো এটা আসলে আমি প্রথমেই ইচ্ছে করে খুব ক্রিটিক্যাল একটা প্রোডাক্ট এখানে রাখছি, কারণ আপনি যদি ক্রিটিক্যালটা বুঝেন তাহলে ইজি প্রোডাক্টগুলো আপনার জন্য আরো ইজি মনে হবে। এখন আমি একটা ইজি প্রোডাক্টে চলে যাচ্ছি। সরি, আমরা মেবি এই প্রোডাক্টটা কাজ করছি, এটা না, প্রথমটা করিনি। এটা কোন প্রোডাক্ট ছিল? এটা লিংকটা হচ্ছে 1216, তাহলে আমি এখানে ভুলটাতেই করছি। আচ্ছা, আমি এটাকে কপি করি, আবার কপি করে নিয়ে কাট করে নিলাম, এখানে ইনসার্ট নোট পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখান থেকে নোটটা ক্লিয়ার নোট করে দিলাম, এখান থেকে রেফারেন্সগুলোকে কাট করে নিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, সো আমি যেটা বললাম, এটা খুবই ক্রিটিক্যাল ছিল এবং মানে ভেজালগুলো আমি প্রথম দিয়ে আমি শুরু করলাম যাতে আপনার পরবর্তীগুলো ইজি মনে হয়। সো এখন আমি একটা ইজি দেখাচ্ছি। আমি প্রথম লিঙ্কটাতে গেলাম। ওকে, প্রথম লিঙ্কটাতে আসলে আপনার তেমন কোনো কষ্টই করতে হবে না, কারণ এখানে তেমন কোনো রিডান্ডেন্সি নাই বললেই চলে, এখানে ডুপ্লিকেট ভ্যালু নাই বললেই চলে। এখানে সবকিছু সাজানো আছে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। এগুলো সব প্রোডাক্ট স্পেসিফিকেশন, এখানে ফিটটাকে এইভাবে দেওয়া আছে, কিন্তু আপনি ফিটটা দিবেন আমাদের মতো করে, যে ঠিক এইভাবে ফিট মডেলসে দিবেন ফিটটা। তো আপনি জাস্ট সরাসরি এখান থেকে যদি প্রোডাক্ট কপি করে নিয়ে আসেন, ওকে, এখান থেকে পুরোটা কপি করে আমি নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন এই ফিটগুলো চলে যাবে আমাদের ফিট
ফিট ট্যাগ আমি দিয়ে দিলাম আমাদের ফিট মডেলসে। ওকে, আমি ফিট ট্যাগ কেটে দিলাম। এখন প্যাক সাইজ যা যা আছে এগুলো সব চলে যাবে আমাদের স্পেসিফিকেশনে, প্রোডাক্ট স্পেসিফিকেশনে। ওকে, আমি এখানে ব্রেক ট্যাগ দিয়ে দেই। ব্রেক ট্যাগ দেওয়ার দরকার নেই, কারণ সেটা ইন্ডি হয়ে যাবে। এখন এই রিপ্লেসেসগুলোকে ঠিক এই জায়গায় আগের মতো লিস্ট আকারে এখানে বসায় দিব। ধরুন আমি রিপ্লেসেসগুলো এখানে বসালাম। আচ্ছা, আমি বসাই। আমি এখান থেকে ডিলিট করি। ওকে, এইগুলাকে ডিলিট করে নেই। আমি এখানে এলাই, এটা থাকবে না, এটা অবশ্যই থাকবে না। আমি এই এলাইটাকে কাজ করে নেই। আমি এখানে লিস্টগুলো ক্লোজ করে দিচ্ছি। সো লিস্টগুলো ক্লোজড। সো এই প্রোডাক্টের কাজ ফরমেশন আমাদের করতে হলো না, কারণ এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু ছিল না। এখন জাস্ট আমরা গুগল থেকে চেক করব যে এখানে নতুন কোনো ভ্যালু অ্যাড করা যায় কিনা, বা নতুন কোনো লাইন অ্যাড করা যায় কিনা, বা ভালো কোনো তথ্য আছে কিনা এই প্রোডাক্ট সম্পর্কে। এটাতে আর মানে ডাটা ডুপ্লিকেট ডাটা রিমুভ করতে হয়নি। সো গুগল অ্যাজ ইউজুয়াল আমরা এটা প্রোডাক্ট নেম লিখে সার্চ দিব। ওপস, অনেকগুলো চলে আসছে, সরি ভুল কপি হয়েছে। আচ্ছা, এখন আমি সার্চ দিলাম। ওকে, সার্চ দেওয়ার পরে এখানে আমি আগে প্রথম কয়েকটা ওপেন করি। ওকে ওকে, আমি প্রথম কয়েকটা ট্যাব এখানে ওপেন করে নিলাম। সো আমাদের কাজ হচ্ছে তথ্য নেওয়ার আগে আমাদের এই আইডিটা ভেরিফাই করা, যেটা রাইট আইডি ও রং আইডি। অ্যামাজন থেকে আসলে মাঝে মাঝে আপনি ডাইমেনশনটা নিতে পারবেন। অ্যামাজনে ডাইমেনশনটা দেওয়া থাকে প্রোডাক্টের। আপনি যদি প্রোডাক্ট ডিসক্রিপশনে যান, এগুলো হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যামাজনের। ওকে, এখানে 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 তো কোনো তথ্য দেওয়া কি আছে? রিপ্লেসমেন্ট পার্ট, রিপ্লেসেস, এখানে কোনো তথ্য দেওয়া নাই। এই ধরনের সাইটে নরমালি তথ্যগুলো দেওয়া থাকে। আগে তথ্যর দিকে তাকাবেন, এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে। তারপর আপনি পার্টটা ম্যাচ করেন। দেখেন এই সাইডে আমার পার্টটা কোথায় আছে। কোথাও কি পার্টটা আছে? আইটেম নাম্বার এখানে দেওয়া। এটা এটা পার্টটা কত ছিল? 265999। আমি পিছন থেকে আসি। 265999 এরকম কোনো পার্ট 265999 এখানেও নেই, দেখতে পাচ্ছি না কোথাও পার্ট নাম্বার। তো দেখতে পাচ্ছি না। 2659, এখানে সার্চ দিই 265999। ও, এখানে তো এখানেই দেওয়া ছিল, সরি। দেখেন, এটা কন্ট্রোল অ্যাপ দিয়ে আমি এত খোঁজাখুঁজি করার চেয়ে কন্ট্রোল অ্যাপ দিয়ে এখানে সার্চ দিলেই আমাকে দেখা দেবে যে পার্ট নাম্বার এখানে ম্যাচ করছে। তার মানে এটা হচ্ছে আমাদের রাইট প্রোডাক্ট, আমরা যেটার জন্য তাকাচ্ছিলাম। সো এখানে দেখেন ডিসক্রিপশনে এটা দেওয়া আছে। এটা আমাদের দেখা দরকার নেই, কারণ এটা কিন্তু প্রোডাক্ট নেমটা প্যাক সাইজ 1 আমরা অলরেডি অ্যাড করছি। রিপ্লেসেসে আমরা অ্যাড করছি কি দেখি তো। রিপ্লেসেস আমরা এর চেয়ে বেশি অ্যাড করছি, আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। এখন ফিট মডেলটা আমরা এগুলো এই কিছু অ্যাড করা কিছু আছে কিনা আমরা একটু দেখি। ফিট মডেল আমরা কি অ্যাড করছি? ফিট এরিয়ান্স একটা, এটা শো থ্রোয়ার্স। ওকে, এখানে এরিয়ান্স দিয়ে অনেকগুলো পার্ট দেওয়া আছে, তো আমরা এটাকেই নিই, কারণ এখানে কিছু ভালো তথ্য দেওয়া আছে। আমরা এটাকেই কপি করে নিলাম। ওকে, সো এটা আপডেট করে নিলাম। আর কিছু, আর তেমন কোনো, এখানে আছে অ্যাপ্লিকেশন লেন্থ টাইপ হোয়াইট, এখানে প্যাক সাইজ লেন্থ তো হোয়াইট টাইপ, বিল্ড অ্যাপ্লিকেশন ড্রাইভ। ওকে, একই কথা। ওকে, সো আর এটাতে কোনো তথ্য পাই নাই। সো এই সাইটটাতে কিছু তথ্য পেলাম। আপনি আরো ভালো তথ্যের জন্য আরো কয়েকটা সাইট দেখতে পারেন।
এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, 4 দেখবো না, 8 10 15টা দেখলেই হয়ে যায়। এটাতে তো সার্চ আসছে, এটা বাদ। এটা পার্ট নাম্বার একটু ম্যাচ করি, কন্ট্রোল এফ দিয়ে কোথাও আছে কিনা। সরি, পার্ট নাম্বারটা কপি করে নিই আরেকবার। এই পার্ট নাম্বারটা এখানে নাই, এটা বাদ। এটা এটাতেও নাই, বাদ। এই যে এখানে আছে পার্ট নাম্বারটা, সো এটাতে আমরা এখন এন্টার করা ট্রাই করি। এখানে কোনো আছে কি? এখানে তেমন কোনো তথ্যই নেই। এটা আরো এলোমেলো। তো এটা থেকে ভালো তথ্য পেলাম। এখন এটার প্রোডাক্টের কাজ শেষ, জাস্ট একে কপি করলাম, লিঙ্কটা কপি করে, এটা ছিল ফার্স্ট প্রোডাক্ট, এখানে রেফারেন্স 1 এ দিয়ে দিলাম লিঙ্কটা। আর এই যে এইচটিএমএলটা আমরা অ্যাড করলাম, এখান থেকে ধরে এই পর্যন্ত আমরা জাস্ট কপি করব। কপি করে এখানে ইনসার্ট নোট পেস্ট করে দিলাম। সো দেখেন প্রথমটা কিন্তু অনেক ইজিতে হয়ে গেছে, কারণ এটাতে ডুপ্লিকেট ভ্যালু নিয়ে কোনো আমাদের কষ্ট করতে হয়নি। আর এক্ষেত্রে এটাতে এভাবে আসলে প্রথমটা আমি খুব হার্ড নিলাম, যাতে আপনি খুব ভালোভাবে ক্লিয়ার হন। তো এইভাবে এই কয়টা, বাকি কয়টা আসলে খুব হার্ডভাবে এখানে দেওয়া আছে আপনাকে টেস্টের জন্য। আর মজার বিষয় হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই এরকম, খুব কম প্রোডাক্ট আছে যেগুলোতে ডুপ্লিকেট ভ্যালু আছে। আপনাকে জাস্ট ফরমেশন করতে হবে আর গুগল রিসার্চ করতে হবে। এই জবটাতে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা হচ্ছে গুগল রিসার্চ। ফরমেশন আপনি গুগল রিসার্চ থেকে দেখেও নিতে পারবেন, যে আপনি গুগল রিসার্চ করার পরে ওই প্রোডাক্টটা দেখার পরে আপনি হয়তো বা রাইট তথ্যগুলো নিতে পারবেন। কিন্তু গুগল রিসার্চ আপনি একুরেট থাকতে হবে, এবং ওই রিসার্চের ক্ষেত্রে আপনি অবশ্যই পার্ট নাম্বারটা বা আইটেম নাম্বার বা এসকিউ নাম্বার, এটাকে অনেক কিছু বলে, আপনি এই নাম্বারটা ম্যাচ করে নেবেন। যদি এই নাম্বারটা ম্যাচ না হয় তাহলে কোনোভাবেই প্রোডাক্টের কোনো তথ্য আপনি নেবেন না। কারণ প্রোডাক্টের নামগুলো দেখতে প্রায় একই রকম, নামগুলো একই রকম মনে হবে, যে এরিয়ান্স এত এত, এই বেল্ট রিপ্লেসমেন্ট বেল্ট, এখানে হাজার হাজার রিপ্লেসমেন্ট বেল্ট আছে। আপনি ভুলেও এইটা ম্যাচ না করে কোনো ইনফরমেশন নেবেন না। আসলে এই হচ্ছে আমাদের জব। আমি আশা করি ক্লিয়ার করছি আপনাকে। তারপরে এখানে আপনি একবার রিভিউ করলেই বুঝতে পারবেন, এখানে তেমন কিছুই না, HTML ফরম্যাট করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে লিস্ট ট্যাগ করতে, যদি ডাইমেনশন কথাটা থাকে, অনেক ওয়েবসাইটে দেখবেন, আপনি অনেক ওয়েবসাইটেই পাবেন আপনি এখানে ডাইমেনশন দেওয়া থাকবে। যে প্রোডাক্টে ডাইমেনশন দেওয়া থাকলে ডাইমেনশনটা অ্যাজ লাইক সেম এই স্টাইল, এখানে জাস্ট এই কথাটা মুছে আপনি এখানে ডাইমেনশন কথাটা লিখে দিবেন, ডাইমেনশনস অ্যান্ড লিস্ট আকারে ডাইমেনশন এর লিস্টগুলো অ্যাড করে দিবেন। সো এটাই হচ্ছে আসলে আমাদের জব। তো এরপরে আসলে আর তেমন কোনো কিছু নাই। তো আপনাকে যেটা করতে হবে, ডাটা রিমুভ করতে হবে, ডুপ্লিকেট ডাটা, অনলাইন রিসার্চ করতে হবে, আর এইচটিএমএল ফরম্যাট করতে হবে। আশা করি এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বুঝেন, আমি যতক্ষণ পর্যন্ত অনলাইনে আছি, আমি ম্যাক্সিমাম টাইমে অনলাইনে থাকি, এনি টাইম এনি কোশ্চেন আমি হেল্প করব। আপনি জাস্ট, আমার যেটা দরকার আমি আপনাকে শেখাতে প্রস্তুত, আমার দরকার জাস্ট একুরেসি, ডাটা একুরেটলি করা। প্রথম আপনি কয়েকটা প্রোডাক্ট বা 50-60টা প্রোডাক্ট খুব সময় নিয়ে করেন, আপনি আগে ক্লিয়ার হন। কারণ আমি বারবার বলতেছি যে প্রত্যেকটা প্রোডাক্টই প্রায় সিমিলার। সো আপনার যখন বুঝে ফেলবেন তখন দেখবেন যে খুব ইজি মনে হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।